হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই এই আজকের গুরুত্বপূর্ণ একটি সেশনে। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝতে পেরেছো যে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে আছি। সেটা কি না, সেটা একদমই নয়। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘায় জগন্নাথ মন্দির, বা যাকে আমরা শ্রীক্ষেত্র বলতে পারি। ঠিক একই রকমের আদলে তৈরি হওয়া পুরীর জগন্নাথ মন্দির, এবং সেই পুরীর জগন্নাথ মন্দিরের যদি আমরা কথা বলি তাহলে সেটা গঙ্গা ডাইনেস্টি বা গঙ্গা রাজবংশের তৈরি। কিন্তু এই যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া যে দীঘার জগন্নাথ মন্দির, সেইটাতে আমাদের এখন আলোচ্য বিষয়। কেন? তার কারণ আগামীকাল অর্থাৎ 30শে এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিবস কিন্তু আমাদের সকলের জন্য, আমাদের সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য। কেন? তার কারণ দীঘায় উদ্বোধন হতে চলেছে এই সেই জগন্নাথ মন্দির, অর্থাৎ যাকে আমরা শ্রীক্ষেত্র বলে থাকি। তো আমরা এই আজকের এই সেশনে এই শ্রীক্ষেত্র দীঘার সম্পর্কে বা দীঘার জগন্নাথ মন্দিরের সম্পর্কে কিছু পয়েন্টস দেখব, বা কি কি এই আমাদের এই দীঘার জগন্নাথ মন্দির হাইলাইটেডস রয়েছে সেগুলো আমরা দেখব। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেশন। আমরা যদি দেখি, এই হচ্ছে মেন এন্ট্রান্স বলতে এই হচ্ছে আমার মেন মন্দির, এবং তার সামনের যে এই মন্দিরটা রয়েছে এইটা হয়ে যাচ্ছে কি, এইটা হয়ে যাচ্ছে আমাদের গর্ভগৃহ, তাই তো? এই যে মেন মন্দির, এই মেন মন্দির হচ্ছে গর্ভগৃহ, আমরা সকলে জানি সেটা, ঠিক? এবং আমরা কিন্তু রীতিমতো আলোচনা করেছিলাম ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারে যে পুরীর জগন্নাথ মন্দির মূলত নাগারা স্টাইলকে ফলো করে, যেটা নর্থ ইন্ডিয়ান যে আমাদের আর্কিটেকচারাল স্টাইল, সে আর্কিটেকচারাল স্টাইল ঠিক সেই রকম ভাবেই দীঘাতেও কিন্তু নাগারা স্টাইলকেই ফলো করা হয়েছে, যেখানে চারটে কিন্তু দরজা রয়েছে, এবং সেই চারটে দরজা বা দ্বারের আমাদের মাধ্যমে কিন্তু প্রবেশ করা যাবে কোথায়? এই সেই গর্ভগৃহে, যেখানে শ্রী প্রভু জগন্নাথ কিন্তু বসে রয়েছেন, ঠিক? তো চলো আমরা এক এক করে আলোচনা করি আজকের এই সেশনটি। তো দেখো, এই হচ্ছে আমাদের সেই পুরীর জগন্নাথ মন্দির, যেটি সম্পরা ঘরানায় রাজস্থানের গোলাপি পাথর দিয়ে কিন্তু তৈরি। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে কিন্তু এই পুরো মন্দিরটি নির্মিত হয়েছে, এবং সেটা সম্পরা ঘরানার রাজস্থানের পিঙ্ক যে স্টোন, সেই গোলাপি বেলে পাথর দিয়ে এটি পুরোপুরি নির্মিত হয়েছে। যেখানে এই যে দীঘার জগন্নাথ মন্দির, এটি প্রায় 20 একর জায়গা নিয়ে কিন্তু গড়ে উঠেছে, যেটা আমরা বলতে পারি যে পুরীর জগন্নাথের মন্দিরের থেকে একটু বেশি। যদি আমরা দেখি যে মন্দির নির্মাণের যে কাজ, সেই মন্দির নির্মাণের কাজে মোট কতজন ছিলেন? মন্দির নির্মাণের কাজে মোট ছিলেন প্রায় 800 কারিগর। 800 কারিগর কিন্তু আমাদের ছিলেন মন্দির নির্মাণের এই কাজে। এবং যেটা এক্ষুনি তোমাদের বললাম যে দীঘার যে জগন্নাথ মন্দির, তার প্রবেশের মোট 4টি দ্বার রয়েছে, মোট 4টি দরজা রয়েছে, এবং উত্তরে দক্ষিণে সিংহদুয়ার এবং তার অপোজিটে অশ্বদুয়ার কিন্তু রয়েছে। তো চলো সেগুলো আমরা দেখবো পরপর করে। থাকছে এই যে সিংহদুয়ার বা সিংহদ্বার, সেই দ্বারে কালো রঙের 34 ফুট লম্বা প্রায় 18 মুখী অরুণ স্তম্ভ কিন্তু রয়েছে। কি রয়েছে? সিংহদ্বারের যে কালো রঙের প্রায় 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ কিন্তু রয়েছে এই শ্রীক্ষেত্র দীঘাতে। যদি আমরা ছবির মাধ্যমে দেখি, ভালো করে দেখো ছবিটা, এই সেই মন্দির, এবং সেই মন্দিরের এই যে এন্ট্রান্সটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কি, এই এন্ট্রান্সটা হচ্ছে আমাদের সিংহদ্বার, যেখান থেকে আমরা মেন যে গর্ভগৃহ, সেই মেন গর্ভগৃহে কিন্তু প্রবেশ করতে পারবো এই দীঘার জগন্নাথ মন্দিরে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা দেখতেও পারছো। সেশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সেশনটিকে কিন্তু লাইক করতে ভুলো না, এবং সেশনটিতে পুরো শেষ পর্যন্ত কিন্তু থেকো। পরবর্তী আমরা যে পয়েন্ট, সেই পয়েন্টে আসি যে সিংহদুয়ার, সেই সিংহদুয়ারের ঠিক অপোজিটে রয়েছে কি? ব্যাঘ্র দুয়ার।
বা বাঘ রয়েছে যেখানে। যদি তোমরা ভালো করে ছবিটা দেখো, এই হচ্ছে আমাদের মেন মন্দির এবং সেই মেন মন্দিরের সামনে মোট 4টি দরজা। কি কি? 1টা 2টো 3টে এবং 4টে, মোট 4টি কিন্তু আমাদের দুয়ার রয়েছে। এবং যদি আমরা দেখি সিংহ দুয়ারের জাস্ট অপোজিটে রয়েছে কিন্তু ব্যাঘ্র দুয়ার, উত্তরে রয়েছে আমাদের হস্তি দুয়ার এবং দক্ষিণে রয়েছে অশ্ব দুয়ার বা অশ্বদ্বার। ক্লিয়ার? যদি আমরা দেখি যে সিংহ দ্বারে ঢুকলেই দেখা যাবে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ। শুধুমাত্র তাই নয়, আমরা যদি আরো গর্ভগৃহে ঢুকি তাহলে আমরা 3জনকে দেখতে পাবো। কি কি? জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তাই তো? মন্দিরে মোট দীপস্তম্ভের সংখ্যা হচ্ছে 3টি। মন্দিরে মোট দীপস্তম্ভের যে সংখ্যা, সেই স্তম্ভের সংখ্যা কিন্তু মোট 3টি। সিংহদুয়ার থেকে আমরা প্রভু জগন্নাথ দেবের বিগ্রহকে অবজার্ভ করতে পারবো এবং সিংহদুয়ার ছাড়াও বা সিংহদ্বার ছাড়াও আরো 3টি দ্বার রয়েছে, সেগুলো আমরা দেখে নিলাম। এবার যদি আমরা ভোগ মণ্ডপের কথা বলি, তাহলে ভোগ মণ্ডপে মোট 4টি কিন্তু দরজা রয়েছে। মোট কতগুলি? ভোগ মণ্ডপে মোট 4টি দরজা কিন্তু রয়েছে। এবং যদি আমরা দেখি যে প্রায় 16টি স্তম্ভের উপর কিন্তু তৈরি সেই নাট মন্দির। 16টি স্তম্ভের উপর কিন্তু তৈরি নাট মন্দির। নাট মন্দির বলতে আমাদের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের ঠিক আগেই যেখানে আমাদের প্রচুর স্তম্ভ বিশিষ্ট যে আমাদের অংশটা রয়েছে বা স্তম্ভ বিশিষ্ট যে স্থানটি রয়েছে, সেইটাকে আমরা বলে থাকতে পারি। ঠিক আছে? তো এই নাট মন্দিরের পর 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে কিন্তু রয়েছে আমাদের কি? জগমোহন। নাট মন্দিরটি মোট 16টি স্তম্ভের ওপর কিন্তু তৈরি হয়েছে এবং নাট মন্দিরের পর মোট 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে কি? দাঁড়িয়ে রয়েছে জগমোহন। এবং এই জগমোহনের পরেই রয়েছে কিন্তু গর্ভগৃহ। জগমোহনের পরেই রয়েছে গর্ভগৃহ বা মূল মন্দির, যেখানে সিংহাসনে বিরাজমান প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। ঠিক আছে? তাহলে আমরা গর্ভগৃহ দেখে নিলাম। গর্ভগৃহের যেখানে বা মূল মন্দির, যেখানে সিংহাসনে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আমরা কিন্তু অবজার্ভ করতেই পারি। এছাড়া যদি আমরা দেখি যে ভোগ কোথায় দেওয়া হয়, ভোগ দেওয়া হবে ভোগ মণ্ডপে। ভোগ দেওয়া হবে কোথায়? ভোগ দেওয়া হবে ভোগ মণ্ডপে। এবং সেই ভোগ মণ্ডপ এবং নাট মন্দিরের মাঝে রয়েছে কোন স্তম্ভ? ভোগ মণ্ডপ এবং নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। এবং এই নাট মন্দিরের দেওয়ালে আমরা কিন্তু অবজার্ভ করতে পারি কালো পাথরের তৈরি 10 অবতার। নাট মন্দিরের যে দেওয়াল, সেই নাট মন্দিরের দেওয়ালে আমরা অবজার্ভ করতে পারি কালো পাথরের তৈরি 10 অবতার। কি দেখতে পাই? 10 অবতার দেখতে পাই। আর জগন্নাথ দেবের যে ভোগ রান্না, সেই জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য তো অবশ্যই করে আলাদাভাবে রয়েছে ভোগশালা। ঠিক আছে? তাহলে আলাদাভাবে আমরা জগন্নাথ দেবের যে ভোগ রান্না করা হয় বা রন্ধন করা হয়, সেটা কোথায় করা হয়? ভোগশালায় করা হয়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট দ্য আমাদের শ্রীক্ষেত্র দীঘা। আমরা জানি যে অনেকেরই কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে যাই। ঠিক আছে? তো তাদের সকলের জন্য কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির ওপেন হয়ে গেল, মানে হয়ে যেতে চলেছে ঠিক আগামীকাল। কারণ আগামীকাল আমাদের মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ইনগরেট করতে চলেছেন এই শ্রীক্ষেত্র দীঘা বা দীঘার জগন্নাথ মন্দির। তো সকলে এই যে দীঘার জগন্নাথ মন্দির, দীঘা যেমন আমরা সকলে জানি যে পর্যটকদের একটা আস্থানা এবং দীঘা ট্যুরিজমের জন্য ফেমাস, ঠিক একই দীঘার বেসিক্যালি সমুদ্র বা সি বিচ যেটা আমাদের ট্যুরিজমের জন্য ফেমাস, ঠিক একই রকম ভাবে এবার থেকে সি বিচের পাশাপাশি এই যে দীঘার জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির কিন্তু হতে চলেছে ট্যুরিজমের দিক থেকে একটা অন্যতম স্থান। এবং সেখানে সকলেই তোমরা যারা যারা চাইছো ডেফিনেটলি কিন্তু ভিজিট করতে ভুলো না। ঠিক আছে? একটি খুব সুন্দর জিনিস, এটা খুব সুন্দর মন্দির তৈরি করা হয়েছে জাস্ট পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। তো এই হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস, হাইলাইটেড পয়েন্টস। তো এই সমস্ত খুঁটিনাটি বা ছোটখাটো সমস্ত ভিডিওস গুলোকে পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে ভুলো না। অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে ভুলো না, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। ওকে? এবং ফার্স্ট কমেন্টও তোমাদের কাছে কিন্তু পিন করে দেওয়া থাকবে।
তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। এবং সেশনটি যদি ভালো লাগে তাহলে সেশনটিকে অবশ্যই করে লাইক করে ফেলো, শেয়ার করে দিও, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে।